বাইরের ভিউটা কি সুন্দর লাগছে। মেট্রোতে করে যাচ্ছি কাজে আর কি, তো বাইরের ভিউটা মানে যখনই আমি যাই ঠিক এইভাবেই দেখতে থাকি, আর মাঝে মাঝে আপনাদের সঙ্গে শেয়ার করি। কালকে ছুটি ছিল, আজকে আবার ছুটি, মানে আজকে আবার কাজে যাচ্ছি। তো ওই দেখুন কি ভালো লাগে না, বাইরের ভিউটাও খুব সুন্দর লাগে। ছুটি শেষ, আবার কাজে যাচ্ছি এখন। এখান থেকে একটু পমফ্লেট মাছ নিয়ে নিই, অনেকদিন ধরে পমফ্লেট মাছ খেতে ইচ্ছা করছে। চিংড়ি মাছ আছে কিন্তু পমফ্লেট মাছ নিয়ে নিই একটুখানি। মাছ নিয়ে এখন আবার যাচ্ছি কালকের ফুল নেওয়ার জন্য। আর অটোর লাইন দেখেছেন তো, এই যে সব অটোর লাইন। এটা দেখুন এই সময়টাই সব বাড়ি ফেরার টাইম, তো অটোর লাইন তো হবেই না। এখানে থোর মোচা হচ্ছে, কিন্তু নেব না, আজকে আর লাগবে না। মাছ নিয়েছি পমফ্লেট মাছ। এখন শুধু ফুলটা নেব, চলুন যাওয়া যাক। মেয়ে মোমো খাবে বলছিল, মোমোর দোকান আজকেও বন্ধ। ফুল নিয়ে নিই, কালকের ফুল এখান থেকে। এই যে ফুল নেব, কালকে বৃহস্পতিবারের ফুল। একটা টক দই নেব ওই মুদিখানা দোকান থেকে। দেখেছেন কত ভুজিয়া, হলদিরামের, কুরকুরে, সব রকমের আছে। এই যে কালকের ফুল এনেছি, প্যাকেটটা একটুখানি পরে খুলে রাখবো, এখন আর ধরলাম না, থাকুক, পরে খুলে রাখবো। আর ওই ঘরে হচ্ছে এনেছি এই যে মেয়ের এই যে নুমালি রুটি, তন্দুরি রুটি বলতে গেছিলাম, যাই হোক নুমালি রুটি। এইখানে হচ্ছে লঙ্কা আছে, কমফর্ট আছে, দই আছে, আর এই ভুজিয়া আছে, একটা কি বলে এটাকে, তেল, নারকেল তেল, নেহার নেহার নাকি, হ্যাঁ নেহার নারকেল তেল আছে। আর এসেই আগে চা করে নিয়েছি আমি। আর এর মধ্যে আছে পমফ্লেট মাছ, যেটা ধোয়ার সময় দেখাচ্ছি। এই যে বন্ধুরা দুপুরের ভাত আছে, এটা এই বাটিতে রেখে দিলাম। এই যে 4টে পমফ্লেট মাছ নিয়ে এসেছি, ভালোই বড় বড় সাইজ আছে। এই যে 4টে মাছের মানে দাম হয়েছিল 210 টাকা, সেখানে আমি 200 টাকা দিয়ে নিয়ে এসেছি। মানে 50 টাকা করে এক একটা মাছ, বড় বড় ভালোই পিস। আর এখানে ভাত বসিয়ে দিলাম। এই ভাতটা হওয়ার পরে এই ভাতটা দিয়ে দিলে ঠিক হবে। এখন এটা আবার ফ্রিজে রেখে দিই, বাইরে রেখে দিলে একটু ঘামা ঘামা টাইপের হয়ে যায়। যা গরম পড়েছে, এখন ফ্রিজে রেখে দিই, যখন এর মধ্যে দেব তখন নয় বের করব আবার। আর এই যে মাছটা, এটা এখন থাকুক, পরে যখন রান্না করব দেখি কি করি। ফ্রিজে আরও মাংস টাংস আছে, দেখি না, আগে এটা করে নিই, ভাতটা তো করে নিই, তারপরে আর একটু চা খেয়ে নিই তারপরে। এই যে এখানে ওই ভাতটা দিয়ে দিয়েছি, ফুটছে, এবার আমি ফ্যান ঝরাবো, মানে ফ্যান গালবো। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, লঙ্কা, টমেটো, আদা, জিরে, ধনিয়া দিয়ে রান্না করব। কি করব বলুন তো বন্ধুরা, এখানে 1 পিস পমফ্লেট নিয়েছি, আর 1 পিস ইলিশ মাছ ছিল, ইলিশ মাছটা নিয়েছি। ইলিশ মাছটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। আলু, এই যে পমফ্লেট ইলিশ মাছ দিয়ে জিরে আদা বাটা দিয়ে ঝোল করব। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে ভাত উবুর দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে মশলা করে নিয়েছি, এবার গরম হোক কড়াইটা, তেল দিয়ে দিই, তারপরে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। আজকে মালার কি দাম বন্ধুরা বলবেন না। আজকে ওই যে কি যেন বলে, ফলহারিণী নাকি, ফলহারিণী অমাবস্যা আছে না, তো ওর জন্য জবা ফুলের মালার প্রচুর দাম। ওই জন্য জবা ফুলের মালা আনিনি, ওই রজনীগন্ধা ফুলের মালাগুলো 25 টাকা করে বলছিল, 20 টাকা করে 3টে নিয়েছি। যেহেতু কালকে বৃহস্পতিবার, ফুল তো পুজো তো দিতেই হবে। এমনিও আমি ফুল আনি, সেটা নয়, তবুও ঠিক আছে, বৃহস্পতিবারের ব্যাপারটা তো একটু আলাদা থাকে। এই যে তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, যাই হোক। আর ভালো লাগে না কাজ থেকে এসে, মনে একটু বসি, কিন্তু বসলে তো হবে না, আবার কাজও করতে হবে, রান্নাও করতে হবে, সব দিকের তো দায়িত্ব আছে না বন্ধুরা। ওর জন্য ফটাফট ফটাফট করে রান্না করে নিই। মাংস আছে ফ্রিজে, চিকেন কষা আছে, আর অল্প একটু চিলি চিকেন টাইপের করেছিলাম, ওই চিলি চিকেন অল্প একটু আছে, তার জন্য রুটি নিয়ে এসেছি, মেয়ে ওই দিয়ে খাবে, ওই ভাগযোগ করে হয়ে যাবে। আর এই 1 পিস পমফ্লেট মাছ, এই যে, আর 1 পিস ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে রাখি যা। আর ঘুম পাচ্ছে, খালি চোখ না জ্বলছে পুরো। তাহলে রান্নাটা ঝটপট করে নিই বন্ধুরা, ঠিক আছে। যেহেতু আমার মেয়ে খাবে না, কোনো টেনশন নেই। এই যে মাছ ভাজা হয়ে গেছে,
এই মাছ ভাজার তেলেই একটু কালো জিরে দিয়ে দেবো, কালো জিরে না দিলে হয় না, তো কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন। আর এই যে আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দেবো এখানে। অ্যাডজাস্ট ফ্যানটা চালু করে আমি ক্যামেরা চালু করে দিয়েছি। যাই হোক, মশলা কষিয়ে নিয়েছি আলু দিয়ে, এবার জল দিয়ে দেব। লেগে গেছিল তলে পুরো। জল দিয়ে দিলাম, এইটুকুই থাকুক, বেশি লাগবে না, এক গাদা দিয়ে লাভ নেই। এবার ঢেকে দিই হোক এটা। এই যে কালকে চাদরটা রাত্রিরে কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, ওর জন্য এই যে বালিশের ওয়ারগুলো এখন আমি তুলে নিয়ে আসলাম। আর এই চাদরটা আমার মেয়ে তুলে ভাঁজ করেছে, বাচ্চা মানুষ পারে নাকি, এখন আবার খুলে ভাঁজ করে রাখবো, তাও তো করে রেখেছে। মেয়ে হলে এই একটা সুবিধা, মায়ের দুঃখ বোঝে, তাই না বন্ধুরা? দেখুন বাইরে মেলা ছিল, যাই হোক ও যেইভাবে ও ভাঁজ করেছে রেখেছিল এইখানে, আমি আবার এটাকে এখন খুলে ভাঁজ করব, এই বালিশের ওয়ারগুলো এর মধ্যে দিয়ে রেখে আলমারির মধ্যে রাখবো। আর বাইরেটা দেখবেন কিরকম অন্ধকার গুটগুটে, দেখুন, তাও বাইরের লাইটটাকেও ঠিক করে না। দেখুন আমি ফ্ল্যাক্সের লাইট জ্বালিয়েছি বলে তার জন্য, দেখুন ওই কোনায় আছে লাইট, কিন্তু এদিকে পুরো দেখবেন, দাঁড়ান দেখাই, দেখুন পুরো অন্ধকার, পুরো গলি। আর ওইখানটায় যে আমাদের ফ্ল্যাটের লাইটটা জ্বলছে আর আমাদের জানলা দিয়ে লাইটটা দেখা যাচ্ছে, তাই। আর বাইরে পুরো অন্ধকার গুটগুটে গলি, বুঝেছেন? তাও লাইট কেউ ঠিক করবে না। এই যে গাছটা, এই যে আবার বাসন এখানে রয়েছে, এগুলো ধুতে হবে। আর এই যে সব জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে পুরো, এইগুলো ইয়ে করব, মানে ভাঁজ করব। আগে এইগুলোটা ভাঁজ করে রেখে নিই, বিছনা ঝাড়বো, ঝাঁটা নিয়ে নিয়েছি, তারপরে ঘরটা ঝাড় দেব। আগে মানে চাদরটা ভাঁজ করে নিই তারপরে। তো বন্ধুরা রান্না কমপ্লিট। এখানে আছে গামলা ভর্তি ভাত, এই যে এখানে আছে মেয়ের রুটি, এই যে নুমালি রুটি, এটার খুলিনি, এর মধ্যেই থাকুক, যখন খাবে খুলে নেবে। আর এখানে হচ্ছে আছে এই যে মাছের ঝোল, এই যে পমফ্রেট মাছ আর ইলিশ মাছ। আর এখন বাকি আছে হচ্ছে কড়াই ধোবো, গ্যাস পরিষ্কার করব, পুজোর জিনিস সব গুছিয়ে নিয়েছি। এই যে এই জায়গাটা এখন পরিষ্কার করব, সব মালা ঠালা পরিষ্কার করব, গোপালকে চান করাবো, তাহলে ঝটপট করে নিই। এই যে পুজো দিয়া কমপ্লিট, এখনও কমপ্লিট নয়, এখনও কমপ্লিট হয়নি। ধূপকাঠি জ্বালাবো, শঙ্খ বাজাবো, এখনও কমপ্লিট হয়নি। দেখুন একদিন আগে গ্লাস বাসন মাজার পরে দেখেছেন, একদিন মানে হয়ে যাওয়ার পরে দেখুন বাসনপত্র কেমন হয়ে যায়। দেখুন মাজা তো সম্ভব না সব সময়, বলুন, একদিন আগে মাজলাম বলুন, তার মধ্যে এরকম হয়ে গেল, আর ভালো লাগে না। এই কাঁসা পিতলের বাসন কি বলুন তো, দেখতেই ভালো লাগে, মাজা খাটনি হয়, যে করে সে বোঝে। এই দেখুন পুজো দেওয়া হয়ে গেছে দেখলেন, এখন ধূপকাঠি জ্বালাবো আর হচ্ছে শঙ্খ বাজাবো। দেখেছেন একদিন আগে বাসনগুলো মাজলাম, তারপরে বাসনগুলোর অবস্থা দেখেছেন কি অবস্থা হয়েছে, ভালো লাগে বলুন? আর ভালো লাগে না। কাঁসার বাসনপত্র দেখতেই ভালো লাগে, মাজতে প্রচুর খাটনি হয়। স্টিলের বাসন কি সাবান দিয়ে মাজলে হয়ে যায়, কিন্তু এগুলো পিতম্বরী হোক যাই হোক যা দিয়ে মাজুক এরকম হয়ে যায়।
শঙ্খ বাজিয়ে নিলাম, এবার মাকে নমস্কার করে নিই। এটা পরের দিন ভিডিও, হ্যাঁ, কালকে রাত্রের থেকে আমি ভিডিওটা আমার শুরু করেছি, এটা পরের দিন পুজো দিয়ে শেষ করলাম, ঠিক আছে। আমার ঠাকুরের কাছে, আমার মায়ের কাছে এটুখানি আমি প্রার্থনা করি, আমার যত ইউটিউবের ফ্যামিলি আছে, যাদের যত দুঃখ কষ্ট আছে, সব ঠিক হয়ে যাক, সবাই খুব ভালো থাকে। আর এখন আমি ভিডিওটা শেষ করছি, আর কন্টিনিউ করছি না। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিও নিয়ে। এখনের জন্য টাটা, সবাই খুব 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 ভালো থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ বন্ধুরা, প্লিজ। টাটা, সবাই খুব 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 ভালো থাকবেন।